ইরানের কিছু মজার তথ্য। নাকের অপারেশন। বিশ্বের সবচেয়ে বেশি নাকের অপারেশন হয় ইরানে। সৌন্দর্যপ্রেমী ইরানিরা তাদের সৌন্দর্য আরও বাড়াতে নাকের শেপ চেঞ্জ করে থাকেন। তারা মনে করে রাইনোপ্লাস্টি সার্জারি শুধু নাকের শেপই চেঞ্জ করে না, বরং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ায়। বিয়ে নিয়ে বিচিত্র রীতি। ইরানে ছেলেদের ক্ষেত্রে 15 এবং মেয়েদের ক্ষেত্রে 10 বছর বয়সে বিয়ে দেওয়া বৈধ। এখানে বিয়ের আগে নারীকে কুমারী সার্টিফিকেট দিতে হয়। ইরানি সরকার অনেক আগে থেকেই বাল্যবিবাহকে উৎসাহিত করে থাকে। বাগদানের পর অনেক নারী ডাক্তারের কাছে গিয়ে কুমারীত্বের পরীক্ষা করান। চুক্তিভিত্তিক বিয়ে। ইরানে যেহেতু পতিতা বা বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক হারাম, তাই তারা মুতাহ বিয়ের মাধ্যমে শারীরিক সম্পর্ককে হালাল করে। চাইলে 1 ঘন্টা বা নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করতে পারে ইরানের মানুষ। এই বিয়েকে বলে মুতাহ বিবাহ। স্কুল যাওয়া বন্ধ করতে ছাত্রীকে বিষ প্রয়োগ। ইরানের পবিত্র নগরী কোমে কিছু মানুষ মেয়েদের শিক্ষা বন্ধ করার জন্য স্কুল ছাত্রীদের বিষ প্রয়োগ করেছিল। 2022 সালে ঘটেছিল এই ঘটনাটি। তারা ছাত্রীদের উপর ইচ্ছে করেই বিষ প্রয়োগ করে এবং এই ঘটনার পর কিছু মানুষ মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার কথা তুলে। বিশ্ববিদ্যালয়গুলোতে নারী সংখ্যা বেশি। যদিও ইরানে মেয়েদের পড়ালেখা ও চলাচলের ক্ষেত্রে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু তারপরেও উচ্চতর পড়ালেখার ক্ষেত্রে মেয়েরাই সবচেয়ে এগিয়ে। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর 65% নারী শিক্ষার্থী। পৃথিবীর সবচেয়ে বড় কার্পেট। পৃথিবীর সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট বানিয়ে গিনেস বুক ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে ইরান। 2007 সালে আবুধাবির একটি মসজিদের জন্য কার্পেটটি তৈরি করা হয়েছিল। প্রায় 60,000 স্কোয়ার ফিটের এই কার্পেটটি বানিয়েছে ইরানের একটি কোম্পানি। এটি 9টি অংশে ভাগ করে তৈরি করা হয়েছিল। ইরানি শিক্ষা। উচ্চশিক্ষার জন্য ইরান এখন বেশ জনপ্রিয়। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী ইরানে পাড়ি জমায় একমাত্র উচ্চশিক্ষার জন্য। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইরানের অনেক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিয়ে থাকে। ওয়েব অফ সায়েন্স র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। তরুণ জনসংখ্যা বেশি। ইরানের জনসংখ্যার প্রায় 60%ই 30 বছরের নিচে। 1979 সালে ইরানি রাজতন্ত্র উৎখাত হলে জনসংখ্যা বৃদ্ধি একটি জাতীয় অস্ত্র হয়ে দাঁড়ায়। তখনকার ইরানি নেতারা বাল্যবিবাহকে অনেক বেশি উৎসাহিত করে এবং জন্ম হওয়া শিশুদের জন্য রেশনের ব্যবস্থাও করে, যার ফলে জন্মসংখ্যা বৃদ্ধি হতে থাকে। এই রেশনের ব্যবস্থা ইরান ও ইরাকের যুদ্ধ পর্যন্ত অব্যাহত ছিল। ইরানি খাবার। পার্সিয়ান খাবারের গন্ধ শুধু ইরানে নয়, সমগ্র ভারত উপমহাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। ইরানের অন্যতম খাবারের নাম দোলমা। এর পাশাপাশি ইয়োগার্ট অ্যান্ড মিল্ক সস নামে কারি জাতীয় খাবার তাদের পছন্দের তালিকায়। কাবাব, মোরঘা, সিরাজি হালদা ইরানের পছন্দের খাবার। ইরানের নিজস্ব ক্যালেন্ডার। আপনি যদি ইরানে যান তাহলে দেখতে পাবেন তাদের ক্যালেন্ডারে 3 ধরনের তারিখ রয়েছে। প্রথমটি হলো ইরানিয়ান ডেট, যেটা সোলার ক্যালেন্ডার নামে পরিচিত। দ্বিতীয়টি হলো ইসলামিক ডেট, যেটা লুনার ক্যালেন্ডার নামে পরিচিত। আর তৃতীয়টি হলো গ্রেগরিয়ান ডেট। এদের মধ্যে সোলার ক্যালেন্ডার পৃথিবী ও সূর্যের উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে। ইরান একমাত্র দেশ যারা সোলার ক্যালেন্ডার ব্যবহার করে থাকে।